তোমরা? আই হোপ তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল ছাদে এসেছি জামা কাপড় শুকো দিতে, বাড়িতে লোক আসবে তাই তাড়াতাড়ি ছটপট কাজ করে নিই। তো চলো দেখি বাড়িতে কে এসছে, ততক্ষণ আমি স্নান সেরে নিই। তো স্নান টান করে এসে দেখছি আজকে দিয়েই বাচ্চারা রং খেলতে শুরু করে দিয়েছে, মানে বাচ্চাদেরকে আর আটকানো যায়। আর এইদিকে আমি ঘরটার একটু পরিষ্কার করেছি, কারণ আজকে আমি রুম চেঞ্জ করব। তো এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো ওরা আজকে দিয়ে রং খেলা শুরু করে দিয়েছে। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে আমার জিনিসপত্রগুলো একটু গোছগাছ করি, কারণ আজকে কিন্তু অনেক কাজ রয়েছে এবং আমার বাড়িতে কে আসবে আমি তো প্রথমে বলেছি। তো চলো দেখি কে এসেছে আমার বাড়িতে, তোমাদের এবার আমি দেখাই। তো বন্ধুরা যার জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম তারা চলে এসেছে। তোমাদের আমি বলছি সকালবেলা থেকে আমি অনেকটা ব্যস্ত ছিলাম, তো এখন ওরা চলে এসেছে। তো কে এসেছে আমি আগে বলে দিই, তারপর সারাদিন কী কী কাজ আছে কী কী করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তোমরা ভালো মতো জানো আজকে আমি শিফট করবো। বাকি রান্না খাওয়া দাওয়া এটা তো রয়েছেই, বাঙালি না খেলে তো চলবে না, ওইটা আগে দরকার। তো আগে আমি পরিচয় করে দিই কারা কারা এসছে। এটা হচ্ছে আসো, এটা হচ্ছে আমার বোন, আর এটা হচ্ছে আমার বোনের ছেলে। হাই করো। তো এরা এসে গেছে, এইবার একটু রান্না বান্না দিয়ে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। তো রান্না বেশি কিছু করবো না, কারণ আজকে অনেক কাজ আছে। সিম্পল রান্না করে খেয়ে দিয়ে তারপরে সারাদিন কাজে লেগে পড়বো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো স্মাইলি পিউ সারাদিন কী করছি। তো এতদিন পর আমার সঙ্গে দেখা করলে কেমন লাগলো? দারুণ দারুণ লাগলো। দারুণ দারুণ লাগলো তো? আচ্ছা দারুণ দারুণ লাগবে, দিদির সঙ্গে দেখা করলে দারুণ দারুণই লাগে। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করি তবে তোমার সাথে কথা বলি। এইদিকে রান্না করতে করতে আমার বোন নিয়ে এসছে আইসক্রিম, আর এই আইসক্রিম নিয়ে হচ্ছে এখন বাছা কে কোন আইসক্রিমটা নেবে। তো চলো আইসক্রিম খেয়ে নিই, কারণ আজকে প্রচুর গরম পড়েছে। এই যে এটা হচ্ছে আইসক্রিম আমরা নিলাম, এই দেখো যা গরম পড়েছে, ঘেমে গেছে। আমার বোন আমাকে আইসক্রিম খাওয়ালো, আমরা এখন তিনজনে বসে বসে আইসক্রিম খাবো। রান্না হচ্ছে এদিকে, ছিঁড়ে নাও। আচ্ছা ঠিক আছে চলো এবার আমি রান্না করে নিই। এইদিকে রান্না করতে করতে আমার একটা পার্সেল এসছে, আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এত বড় পার্সেলটা কী আছে আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো আমি তোমাদের প্রথমেই বলেছি আমরা রুম শিফট করছি, তার জন্য এই পার্সেলটা আমার বর দিল্লি থেকে পাঠিয়েছে। আর এর মধ্যে কী আছে বলো তো, দেখি তোমরা গেস করতে পারো কি না, বলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের গেস করতে হবে না, আমি তোমাদের বলে দিচ্ছি। তো এর ভেতরে আছে দুটো সিলিং ফ্যান। হ্যাঁ, যেহেতু আমি রুম চেঞ্জ করছি আর উপরের রুমে আমার অনেকগুলো ফ্যান লাগবে, মোটামুটি 4-5টা মতন। তার মধ্যে দুটো ফ্যান আমার চলে এসেছে, যেটা আমি রুমে লাগাবো, আর একদম নিউ। সেটা আমাকে দিল্লি থেকে আমার বড়মশাই পাঠিয়ে দিয়েছে যে উপরের রুমে এটা কিন্তু সেট করে দেবে। তো এই দেখো আমি একবার চেক করে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না। তো চলো এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ওদের খেতে দেবো। তো খাবারে কী কী আছে আমি তার আগে বলে দিই। তো খাবারে আছে লতি, মাংসের ঝোল আর পটল ভাজা, ঠিক আছে। আমার আরও কিছু রান্না করার ইচ্ছে ছিল, কিন্তু বোন বলছে এত কাজের চাপে এত কিছু রান্না করতে হবে না। আর বোনের পেয়ে গেছিলো খিদে, ও বলছে তুই ক্যামেরা কর, আমি ততক্ষণ খেয়ে নিই। তো এই দেখো চলো এবার আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়ার পর আজকে আর একটা পার্সেল এসছে। মানে আজকে কত পার্সেল আসছে, যেহেতু কালকে আছে হোলি, ছুটি থাকবে হয়তো, তাই জন্য সব পার্সেলগুলো আজকেই মনে আসবে। তো এই পার্সেলটা চলে এসছে, এইটা আমার খুব ইম্পর্ট্যান্ট একটা পার্সেল, কারণ এটা আমার যে বিজনেস আছে ওই বিজনেসেরই জিনিস এসছে। তো সেইটা তোমাদের আমি দেখিয়ে দেবো, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ যারা চেক করে তারাই দেখতে পায়। তো পার্সেলটা দেখে মনে হচ্ছে ভারী, এর ভিতরে কিন্তু অনেক জিনিস আছে। তো চলো এবার আমি হচ্ছে উপরে যাব, সব জিনিসপত্র শিফট করব। তো তারপরে আরও একটা পার্সেল এসছে, মানে কী বলবো, আজকে হচ্ছে পার্সেলই পার্সেল। এটা হচ্ছে আমার নতুন রুমে লাগানোর জন্য, বাথরুমের একটা আইটেম আছে বাথরুমে সেট করার জন্য, তো সেইটাই। তো ওটা আমি যেদিন আমি রুম দেখাবো পুরো ঘুরে, সেই দিন এগুলো জিনিসগুলো দেখতে পারবে। তো সব জিনিস নিয়ে ঠিয়ে এই দেখো আমরা চলে এসেছি উপরে, দেখো সব জিনিস একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, আর কি বলবো শরীরটাও খারাপ লাগছে। আমার বোন তো হাঁপিয়েই গেছে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার বোন বলছে যে আজকে কিছু করতে হবে না, কিন্তু যাই হোক আমি একটু রেস্ট নিই। তো এই যে আমাদের জিনিস শিফট হলো, এবার হচ্ছে একটা একটা করে গোছানো, অনেক বড় কাজ, একটু হালকা হলো এবার একটু রেস্ট। বোনটা এসেছে আজকে, পশু একদম গল্প করতে পারিনি, ওকে দিয়েও যা কাটানোর কাটিয়ে নিয়েছি, দুইজনে মিলে করলাম বলে হয়ে গেল। থ্যাংক ইউ রাখি আজকে এসে আমার হাতে হাতে করে দেওয়ার জন্য। আর আমাকে দেখো একদম ভূতনি লাগছে, মানে একেবারেই ভূতনি লাগছে, মানে যা কাজ করেছি। এবার ফ্রেশ হয়ে এটা আস্তে 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 সব সেটিং করবো, ঠিক আছে। তোমার সঙ্গে থাকো। বোন হয়ে গেছে রেডি, যাবে বাড়ি, যাওয়ার সময় হয়ে গেছে। তো এখন বাজে 5:30। তো চলো ওকে একটু ছেড়ে দিয়ে আসি নিচ অবধি, দেন তারপরে
আমার কাজ, সেগুলো করতে হবে। এই যে ছড়ানো ছিটানো কাজ, এগুলো ঠিক করতে হবে। তো সারাদিন অনেক খাটাখাটনি পরে এবার বললাম বোন আমার চলে যাবে, তো দেখো চলে যাচ্ছে। ও বাড়ি চলে যাওয়ার পর আমি একটু বাজারে যাব, যেহেতু এবার একটু রান্না বান্নার ব্যাপার আছে। তো ওকে বিদায় দিয়ে আমি সোজা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারে। আর বাইরেটা কিন্তু খুব সুন্দর লাগছে, সূর্য যখন ডুবছে তার কিন্তু দেখতে অন্যরকমই লাগে। তো চলো হাঁটতে হাঁটতে আমি সোজা একটু মার্কেটের দিকে গেলাম। আর মার্কেট থেকে এসে দেখো কোনো রকম করে আজকে আমি কিচেনটা গুছিয়েছি, মানে এখনও পুরো ঘর গোছানো হয়নি, সব একটা একটা করে গোছাবো। তো এই এখন কিচেন গোছানো হয়েছে, ঘরে মোটামুটি আপাতত জিনিস ঠিক গোছানো হচ্ছে। জানি একটু সময় লাগবে, একদিনই সম্ভব নয়, সবই ছড়ানো ছিটানো রয়েছে। তো তার মধ্যে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম মাছ, তো ভাবলাম একটু মাছ ভেজে নিই। আর এই দেখো আমি গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, কারণ মাছটা না ছিঁড়বে তো দেয়ালগুলো নষ্ট হয়ে যাবে। তো নিচে নিয়েছি, তো মাছটা রান্না করে নেবো ভাবলাম। আর রান্না আর কিছু করবো না, বাজার থেকে আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো একটু মজা করে বিরিয়ানি খাবো। আজকে অনেক খাটনি হয়ে গেছে, বড়মশাই বলছে বিরিয়ানি খেয়ে নাও, তাই জন্য বিরিয়ানি আনা। তো তোমাদের আমি রুমটা দেখাচ্ছি। তো অলমোস্ট যেটুখানি সময় পেয়েছি, এই দেখো আমার একটা মন্দিরের মতন আমি করে নিয়েছি, আমার ঠাকুর রাখার মতন। আর এই দেখো ঘরটা কিন্তু অলমোস্ট আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই ব্যালকানিটা কিন্তু আমার খুব ভালো লাগে, এখানে দেখো কি সুন্দর লাইট আছে না। আর এই চেয়ারটাতে আমি বসে থাকি। তো এই দেখো ঘরটা মোটামুটি ফাঁকা আছে, অনেকটা গুছিয়ে নিচ্ছি। বাকি যেদিন আমি হোম ট্যুর দেখাবো সেই দিন আমি অবশ্যই তোমাদের পুরোটা আমি দেখিয়ে নেবো। তা এইটা না আমার বোন দীঘা থেকে এনে দিয়েছে, কি সুন্দর না, আমার কিন্তু হেভি লাগছে। এই দেখো বিছানাটা পাতা আছে, এখনও কিছু সেট করা হয়নি। তো চলো ঘর পর কীরকম গুছানো তোমরা দেখেই নিলে। এবার চলো তোমাদের সাথে আমি কথা বলছি। বন্ধুরা দেখতেই পারলে আপাতত কিচেন আর এই রুমটা কোনোরকম সেট করা আছে, ঘরের জিনিস এখনও সেরকম রাখা হয়নি, রাখবো। তো বাকি ধীরে ধীরে সব কিছু হবে, একা নিজের পক্ষে সম্ভব নয়। আর আজকে আমার বোন আমাকে অনেকটা হেল্প করেছে, তাই জন্য মানে অনেক অনেক থ্যাঙ্কসফুল ওকে জানাই। বাকি আস্তে আস্তে দেখলে কিচেনটাও হয়ে গেছে, এই রুমটাও অলমোস্ট আমি ক্লিয়ার করে ফেলেছি। আর আজকে প্রচণ্ড পরিমাণে আমার শরীরটা খারাপ হয়েছে, কারণ আমি অ্যালার্জি, প্রচুর আমার অ্যালার্জি ওষুধ খেয়েছি, জানি না প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছে। তো তোমরা দেখতেই পারলে কীরকমভাবে আজকে দিনটা কাটলো। তো ভগবানের কাছে দিন যেন এইরকম আমার নিজের হয়, আমি যেন এত একটু সাকসেস করতে পারি লাইফে। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করবো। দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিই, একটু পাশে থেকো, সাথে থেকো। ততক্ষণ